আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ ভালো থাকাটাই আমার কাজ। ভালো থাকার মাঝেও একটা দুর্ঘটনা আমার জীবনে ঘটে গেছে, সেটা হচ্ছে শীত আসার পর থেকে আমার পরিবার থেকে আমাকে আলাদা করে দেওয়া হয়েছে, কারণ আমি 1 মাসে একবার করে গোসল করি। আমার কথা হচ্ছে ভাই, আগে মন পরিষ্কার, যদি মন পরিষ্কার থাকে তাহলে মাসে একদিন গোসল করলেও হয়। আপনারা কি বলেন? অবশ্যই কমেন্টে জানাবেন। তাই আমার নিজের রান্নাবান্না এখন আমাকেই করতে হয়, যেহেতু আমার পরিবার আমাকে আলাদা করে দিয়েছে। তাই আমি যেহেতু অলস মানুষ, সেজন্য খুব সহজে কীভাবে নাস্তা বানিয়ে খাওয়া যায় সেটা নিয়ে একটু প্ল্যান প্রোগ্রাম করতেছিলাম। তো হঠাৎ করে একটা মাথায় বুদ্ধি আসলো যে ঘরে ব্রেড ছিল এবং ডিম ছিল। ব্রেড আর ডিম এটা দিয়ে খুব সুন্দর একটা নাস্তা বানানো যায়। প্রথমে ডিমটা ফেটে, এইটা হচ্ছে, যদি আপনি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু চিনি দিয়ে নেবেন, চিনি না দেওয়াটাই উত্তম। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ব্রেডটা পুড়ে যেতে পারে ভাজার পরে, যেহেতু চিনি দেওয়ার ফলে এটা হয়। আর যদি আপনি খুব সাবধানে, মানে পোড়া ছাড়াই আপনি খেতে চান, একটা সুস্বাদু একটা মিষ্টি মিষ্টি ফ্লেভারে, আর এটা অনেক স্বাদ। আপনি যদি খুব সহজে এটা রান্না করতে পারবেন, জাস্ট একটা ডিম লাগবে আর ব্রেড, ঠিক আছে? যদি 1 প্যাকেট ব্রেড আপনি দেন তাহলে 2 থেকে 3টা ডিম দিবেন, আর যদি অর্ধেক দেন তাহলে একটা ডিম দিলেই চলবে। আর তেলে দিয়ে জাস্ট ভেজে নেবেন হালকা করে। ভাই, যে পরিমাণে স্বাদ! পরে আপনি আমাকে গালাগালি করবেন, ভাই আমি আপনাকে এটা কেন রান্না করা শিখালাম? আপনার প্রতিদিনই খেতে মন যাবে। আর তারপরে টুক ভাই আমি আর বললাম না। যাই হোক, আপনি খাওয়ার পাশাপাশি আপনার বাসায় যদি কোনো মেহমান আসে, আপনার মেহমানকেও এটা খাওয়াতে পারেন, অবশ্যই তার ভালো লাগবে এবং অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ভিডিওর শেষ প্রান্তে এসে আমার ছেলে ভিউয়ার্সদেরকে আমি একটা অ্যাডভাইস দিতে চাই, সেটা হচ্ছে আপনারা রান্নাবান্না শিখে রাখতে পারেন নিজের প্রয়োজনে, এবং রান্নাবান্না শিখে কখনোই বউকে বলবেন আমি রান্নাবান্না পারি। যদি বলেন ভাই, তাহলে ফেঁসে যাবেন। অ্যান্ড লাস্ট ওয়ান একটা কথা, সেটা হচ্ছে এই রেসিপিটা রান্না করার ক্ষেত্রে চিনি না দেওয়াই উত্তম, কারণ পুড়ে যেতে পারে, ঠিক আছে?